বাড়িতে যদি কোনো বৈষ্ণব যায় তার চরণ ধোয়া জল বাড়িতে রাখুন। প্রমাণ কি? গঙ্গা থেকে জল আনবেন, ওই জলটা প্রথমে ঘোলা লাগবে, তারপর 10 দিন পরে দেখবেন জলটা পরিষ্কার হয়ে যাবে। পরম বৈষ্ণবের চরণ জল আপনি বোতলের মধ্যে রাখুন, দেখবেন বোতলের জলটা প্রথমে ঘোলা লাগবে, তারপর দেখবেন পরিষ্কার হয়ে যাবে। বৈষ্ণবের চরণ ধোয়া জল, আধুনিক যুগে ছেলেরা কি বলবে? জীবাণু থাকবে। আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় তাহলে বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় দিন, বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন, যার চঞ্চলতা আছে, অস্থিরতা আছে তাকে দিন, দেখবেন বৈষ্ণবের কৃপাতে তার মাথা ঠান্ডা হয়ে যাবে। কারণ শাস্ত্র বলেছে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহাবল। এটা শাস্ত্রের কথা, আমার মুখের কথা নয়। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যেই না নবাব, আপনাদের একটা সুন্দর কথা বলে যাই, যারা মনে করে MA BA পাস করার পর হরিনাম শোনার দরকার না, আমি চাকরি পেয়ে গেছি বাস, আমার আর শোনার কী দরকার আছে, তাদের জন্য বলে রাখলাম, কয়েকদিন আগে আমি হুগলিতে গান করছিলাম, 3টে মেয়ে 3টে গোপালকে কোলে নিয়ে আমি যেখানে বাসায় আছি সেখানে গিয়ে প্রণাম করতে গেছে। এবং গোপালকে নামিয়ে আমাকে প্রণাম করছেন কেন? গোপালকে রেখে নমস্কার করুন, বরং আমি গোপালকে প্রণাম করি। 3টে মেয়ে বললো আপনার কীর্তন শোনার জন্য কলকাতা থেকে এলাম। বলে কেন? কলকাতায় পান না? বলে পাই না সব জায়গায়, বলে এলাম, আমাদের আত্মীয় বাড়ি। তো এসেছে মা, স্টেজের উপরে গান, 3টে গোপালকে নামিয়ে 3টে মেয়ে সামনে বসে আছে, কীর্তন চলছে, খুব উলুধ্বনি হরিধ্বনি দিচ্ছে, কিন্তু কীর্তন শেষ হয়ে গেল, 3টে মেয়ে গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। সব মেয়ে পালিয়ে গেল কীর্তনের শেষে, প্রণাম করে ওই মেয়ে 3টে গড়াগড়ি দিচ্ছে। জিজ্ঞেস করলাম একজনকে, আপনি এত সুন্দর শাড়ি পরেছেন, গড়াগড়ি দিচ্ছেন কেন? তখন ভদ্রমহিলা বললেন, আসলে না, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড় থাকে, যদি কেউ মারা যায় তবে তার একটা কাপড়ও চিতাতে দেয় না। যেমনটি এসেছিলে তেমনটি তুমি যাবে। দাদা, সব যদি খালি হাতেই যায় তো পোশাক ময়লা হলে কি হয়? আমি তো ভক্তের আমরা, আপনি কি করেন, হাউস ওয়াইফ নাকি? বলে না না, একটা ছোটোখাটো কাজ করি। বললাম কি করেন? শুনলে চমকে যাবেন। যারা শিক্ষিত আছেন, নিজেকে শিক্ষিত মনে করেন, ভগবানকে বিশ্বাস করেন না, ভগবানকে হেট করেন, অনেকে দেখবেন আমাদের হিন্দু সমাজে ঘৃণা করে, অনেক খারাপ খারাপ কথা বলে, তাদের জন্য বলে রাখি, যারা শিক্ষিত হয়ে ভগবানকে ভজনা করে না তার জন্য বলে রাখি, মেয়েটি বলছে আমি কলেজের প্রফেসর। বাহ, অধ্যাপিকা? হ্যাঁ, আমার স্বামীও তো। আপনি গোপাল নিয়ে এসছেন? বলে কেন আনবো না, আর অসুবিধে কী আছে? না না, আপনাকে দেখে আমার ভক্তি হচ্ছে। এখনকার এডুকেটেড মেয়ে ছেলেরা যারা হয় তারা তো ভগবান ভজনা অনেকেই করে না। উনি তখন বললেন, বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, এত বড় বিজ্ঞানী, ভগবান বিশ্বাস করতেন। উনি বললেন আইনস্টাইন, বিখ্যাত বিজ্ঞানী, জীবনে আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। উনি বললেন ভারতবর্ষের বিখ্যাত প্লেয়ার বিরাট কোহলি, এত 6 মারছে, জীবনে কোনদিন আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে, তার স্ত্রী অনুষ্কা, এবং সে ভারতবর্ষের যিনি ক্যাপ্টেন তিনি হলেন রোহিত শর্মা, জীবনে আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। এত সুন্দর সুন্দর উদাহরণ দিলেন। আমি বললাম শুনুন, যদি আপনি আমার চাইতে ছোট না হতেন, আপনার চরণে একটি প্রণাম করতাম। আপনি জগতের মেয়েদেরকে শিখিয়ে দিলেন, আপনি এত বড় একটা পোস্টে থেকে। না না, আমি তা শুধু নয়, আমার স্বামীও প্রফেসর। ভোর 4টের সময় ঘুম থেকে উঠি, মঙ্গল আরতি করি গোপালের, তারপর আমি স্নান টান করে মঙ্গল আরতি করি, তারপর আমি প্রসাদ তৈরি করি, ভগবানের চরণে তুলসীপত্র দিই, আমার ছেলেকে দিই, আমার স্বামীকে দিই, আমি দিই। উনি যায় এক কলেজে, আমি যাই এক কলেজে, আমার ছেলে যায় একটা কলেজে পড়াশুনো করতে। আমাদের জীবন দিব্যি ভালো আছে। আমি আপনাদের বলতে চাই, যারা কীর্তন শুনছেন, অনেককেই প্রশ্ন করা হবে, আপনি কি প্রসাদ ভোজি না মাংস ভোজি? যদি প্রশ্ন করা আপনি প্রসাদ ভোজি না মাংস ভোজি, তাহলে দেখবেন বেশিরভাগ উঠবে আমরা মাংস ভোজি। শুনবেন, মন দিয়ে শুনবেন। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। আকাশের শোভা চাঁদ যেমন, চাঁদ। চন্দ্রের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন। বৃন্দাবনে গেলে কৃষ্ণ ছাড়া মানায় না, তা ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। ভালো করে শুনবেন। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি। হরিনামের শোভা তেমনি রে ভাই, যত ভকত মন। আপনাদের এই সাগরপাড়ার মাটিতে আমি প্রথম এলাম আসতে। আসলে আপনারা ইউটিউবের মাধ্যমে শুনছেন বাড়িতে বসে বসে। আমি প্রচণ্ড চাপের মধ্যে থাকি,
শুধু জেলায় নয়, আমি রাজ্যে থাকি, শুধু রাজ্যে নয়, আমি বিদেশেও থাকি। এই জন্য চাপ প্রচণ্ড থাকার জন্য সব জায়গায় সময় হয় না। আপনারা একটু বলবেন, জোরে বলবেন, নেতাই চাঁদ কি? না, ঠিক যেন মানালো না। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। নিতাই চাঁদ কি? যাক, বেড়েছে, আরো বাড়ার চান্স আছে। ওই ভেতরে যারা আছে তারা ভাবছে কি বলছে, একবার ভালো করে শুনি, তৃতীয়বার বলবো, জোরে বলুন, নিতাই চাঁদ কি? এবার একটু মনের মতো হলো, এবার মনে আরো ভালো হবে। শ্যাম সুন্দর কি? বাবা বিশ্বনাথ কি? এই জায়গায় তো বেশি হবেই, বাবার কাছে বসে আছেন, বাবার কথা বলতে হবে। বাবা বিশ্বনাথ কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন কিন্তু। রাধা রানী কি? এত জোরে বলবেন যেন গোয়াস পর্যন্ত যায়। জোরে বলুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? গরম লাগছে কি? না, প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি এদিকে নজর নেই, সবাই জয় দিচ্ছেন। একবার জোরে বলুন সবাই মিলে, বাবা বিশ্বনাথ কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? বেশ, শুনে নিন। সুখ যদি পেতে হয়, মহাজন বললেন, আমার কথা নয়, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। এখন আপনারা যারা প্যান্ডেলের ভেতরে বসে আছেন, যদি প্রচন্ড বৃষ্টি আসে, ভিজবে কারা? প্যান্ডেলের বাইরে আছে যারা, আর প্যান্ডেলের ভেতরে যারা আছে তারা ভিজতে পারে কিন্তু কম, বাইরে যারা আছে তারা ভিজবে। রাস্তায় যাচ্ছেন ছাতা নিয়ে, বৃষ্টি হচ্ছে, যে ছাতা নেবে সে ভিজবে কিন্তু কম, আর যে নেবে না গোটাটাই ভিজবে। ধর্ম হচ্ছে ছাতার মতো, সংসার মাঝে যে ছাতা নামক ধর্মকে সঙ্গে করে যাবে, কষ্ট হবে ঠিক কথা, কিন্তু কম হবে। আর যে ধর্মকে সঙ্গ করবে না, তার ধর্মরাজ যুধিষ্ঠির মতো নয়, দুর্যোধনের মতো অবস্থা তার হয়ে যাবে। তাই আসুন, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সবই মরে অকারণ, বাকি সবই মরে অকারণ, বাকি সব মরে কৃষ্ণ। মায়েরা কলাই ভাঙার জাঁতা দেখেছেন? জোরে বলবেন হ্যাঁ না না। জাঁতার মধ্যে ছিদ্র কটা থাকে? জোরে বলুন, দুটো, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি ভরা হয়? কাঠের গঞ্জ। পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বন বন করে ঘুরিয়ে দিলেন। যখন জাঁতাটা তুলে দেখবেন, তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে যায়। আচ্ছা মায়েরা, এখানে তত্ত্ব কি বোঝাচ্ছে? যে সংসার হচ্ছে একটা জাঁতা, আর সংসার জাঁতার মাঝে গঞ্জকে না গরু। জাঁতার মাঝে যে কলাইয়ের দানা, ওই কলাইয়ের দানার পাশে যে কলাই, জাঁতার মাঝে যে গঞ্জ, ওই গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা গোটাকে গোটা রয়ে যায়। আর যেই না জাঁতার গঞ্জ থেকে সরেছে, তারা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ঠিক সেরকম সংসার জাঁতার মধ্যে গঞ্জ নামক গুরুকে যারা আশ্রয় করেছে আর গোবিন্দ ভজন করছে, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে গেছে। সকলের কাছে নিবেদন রইল, আপনারা গুরু মন্ত্র নিয়ে নেবেন। আমি জানি আমার বলাটা বেকার, আপনারা যারা কীর্তন শুনছেন সবাই গুরু মন্ত্র নিয়েছেন। গুরু মন্ত্র, গু মানে কি মা? অন্ধকার। রু মানে কি? আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি গুরু। এই জন্য গুরু সবাইকে করতে হবে। মায়েরা শুনে রাখুন, অনেকে প্রশ্ন করে গুরু কি জন্য করতে যাব? জীবনে গুরু নইলে কোনো পথ পরিষ্কার হয় না। আপনাদের মনের মধ্যে একটা ভ্রান্ত ভুল ধারণা হয়েছে যে কানে মন্ত্র দিলে আমি শুদ্ধ হয়ে যাব। না, অনেককেই তো কানে মন্ত্র দিয়ে শুদ্ধ হয়েছে কজন? তা নয়। গুরু শুধু কানে মন্ত্র দেবে, সে মন্ত্র ভজন করবেন আপনারা, কিন্তু তার সঙ্গে আপনাদের কিছু কাজ আছে। কি বলুন তো? গুরুদেব আপনাকে পদ্ধতি বলে দেবে
কিভাবে ভজন সাধন করতে হয়। গুরুর আরেক নাম শিক্ষক। আপনার সংসারে বাচ্চা পড়াশোনা করছে, তার শিক্ষক দরকার। আপনি সংসার পরিচালনা করছেন, তার জন্য শিক্ষক দরকার, তিনি হচ্ছেন গুরু। আপনি কিভাবে গোবিন্দ ভজন করবেন তার তত্ত্ব কথা কিন্তু গুরু আপনাকে শিখিয়ে দেবে। এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, যাকে তাকে গুরু আপনারা করবেন না। আপনি ডাক্তার দেখাবেন, শরীরে রোগ হয়েছে, আপনি পাকা ডাক্তার দেখাবেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। আর আপনি কাঁচা ডাক্তার দেখাবেন তো বারবার আপনাকে ঠকতে হবে। এই জন্য গুরু যদি করতে আপনাকে পাকা গুরু করতে হবে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু পাকা গুরু কাকে বলে? আমরা কি করে বুঝবো কোনটা কাঁচা কোনটা পাকা? রামকৃষ্ণ পরমহংসদেবের বই যারা পড়বেন, রামকৃষ্ণদেব পরিষ্কার করে বলেছেন, কাঁচা গুরু তারা মন্ত্র দেবার আগে চুক্তি করে যারা। আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা, 1 বস্তা চাল, 2 সোনার জিনিস দিবি, মন্ত্র দিল, হ্যাঁ টাকা পয়সা নিয়ে ওই যে বাড়ি চলে গেল, আপনার দিকে বাড়ির মুখ দিকে মুখ করলো না, ইনি কাঁচা গুরু। তাহলে পাকা গুরুকে মন্ত্র দেবার সময় চুক্তি করে না, যে বাবা আমি মন্ত্র নেব, নে কি দিতে হবে, কিচ্ছু না। কেন? আমি যে তোর বাবা, তুই যে আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি না? ঠাকুর মন্ত্র নিলে দক্ষিণা দিতে হয়, দিবি তবে দে, কি তোর ভক্তিটুকু আমার চরণ তলে দি। যিনি আপনার ভক্তিটুকু সঙ্গে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। মায়েরা, জীবনে যদি গুরু করতে হয় আপনারা পাকা গুরু করবেন। এইদিকে তাকাবেন, অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আপনি সব জায়গায় গুরু মন্ত্রের কথা বলেন কেন? গুরুর কাছে মন্ত্র নিতে হবে কেন? যদি বই থেকে মন্ত্রটা মুখস্থ করে বলে দিই তাতে লাভ হবে না? বললাম হবে। তাহলে আমার মন্ত্র নেবার কোনো দরকার নাই, যার কাছে মন্ত্র নেবো টাকা পয়সা দিতে হবে, কি দরকার আছে? মন্ত্র বইয়ে মুখস্থ করে বলে দেবো, হবে না? হবে। তবে গুরুর কাছে নিলে যা হবে বই পড়ে তা হবে না। বলে প্রমাণ কি? এ প্রশ্ন করেছিল কে? রামকৃষ্ণদেবের একজন পরম শিষ্য, তিনি হচ্ছেন বিবেকানন্দ। তিনি দক্ষিণেশ্বরে কালীঘাটে বসে আছেন, রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দ দুজনে বসে আছেন। বিবেকানন্দ প্রশ্ন করছে একই প্রশ্ন, ঠাকুর মন্ত্র নিতে যাব কেন? গুরুকে অনেক কিছু দিতে হবে, তুমি আমাকে বলে দাও যে বইতে মন্ত্র লেখা আছে সেই বইটা থেকে মন্ত্রটা পড়ে আমি মুখস্থ করে বলে দেব। ঠাকুর বলল সবেই হবে রে, বই থেকে মুখস্থ করলে হবে আর গুরুর কাছে মন্ত্র নিলে হবে। তবে দুটোর মধ্যে তফাৎ কি জানিস? বলে কি? গঙ্গার ঘাটে বসে আছে, দূরে একটা নৌকা আসছে, একটা ডিঙ্গি নৌকা আসছে। বলছে ওটা কি? বলে ডিঙ্গি নৌকা। ওর পেছনে একটা কি আসছে? স্টিমার আসছে। আচ্ছা বলতো ওই ডিঙ্গি নৌকাটা এখান থেকে চন্দননগর যেতে কত লাগবে সময়? বিবেকানন্দ বলল কেন? সময় লাগবে 3 ঘন্টা। আচ্ছা স্টিমারের সময় কত লাগবে? বলছে মোটামুটি 1 ঘন্টা। আচ্ছা বলতো ডিঙ্গি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তবে ডিঙ্গি নৌকাটা কত সময়ে যাবে? বলে স্টিমার যত তাড়াতাড়ি যাবে ডিঙ্গি নৌকা তত তাড়াতাড়ি যাবে। গুরুরূপী স্টিমারের সঙ্গে আমাদের দেহরূপী ডিঙ্গি নৌকা যদি একবারে বেঁধে দিতে পারি, নিতাই গৌর হরি বল বলে আমাদের তাই মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। নিতাই চাঁদকে নিয়ে হরিনাম দিচ্ছে, আর নিতাই চাঁদ বলছে তোমরা লও রে কি শরীর প্রেম, নিতাই ডাকে আই
ভেসে যায় শান্তিপুর। ও যে